আসসালামু আলাইকুম চাচু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলতেছি আব্বু কি মাহফিল সেরে আপনাদের বাসায় গিয়েছে? যায়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাসায় তো উনি আসেনি। আচ্ছা দেখেন তো তাহলে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বলতেছি আব্বু মাহফিল সেরে কি আপনাদের বাসায় গিয়েছে? যায়নি। উনি তো বাসায় আসেনি। না না, বাসায় আসেনি। আচ্ছা দেখেন তো তাহলে। আচ্ছা মামা, ঠিক আছে। আসসালামু আলাইকুম হাফেজ সাহেব, কেমন আছেন? আমি মোহতামিম হুজুরের ছেলে বলছি। আব্বুকে মাহফিল সেরে মাদ্রাসায় গিয়েছে? মাদ্রাসায় যায়নি। ফোনে পাচ্ছে না, ফোনেও তো পাচ্ছে না। আমরা মনে করলাম বাসার থেকে সবাই বলতেছে মাদ্রাসায় গিয়েছে মনে হয়, তো তাই আপনার কাছে ফোন দিছিলাম। ফোনও সুইচ অফ পাচ্ছি। মাদ্রাসা যায়নি। আচ্ছা হাফেজ সাহেব, দেখতেছি তালিফ করা যায়। আচ্ছা দোয়া করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসেন। কি বলেন, কি এইসব মানুষ কি করতে যাচ্ছে? স্যার একটা কথা বলার ছিল। কি বলেন, কি বিষয়? একটা চিঠি করার দরকার ছিল স্যার। কিসের চিঠি? মানে গতকাল আমার বাবা মাহফিল থেকে ফেরার পথে আমাদের সাথে কথা হয়েছে সকালে, মানে বাসায় আসার আগে কথা বলে না যে আমি আসতেছি বাসায়, কথা হয়েছে। তারপরে উনি মানে মানে ফোনটা বন্ধ পাচ্ছে আর কি, তাই আপনার সাথে একটু কথা বলতে। আপনার বাবা হ্যাঁ, ইসলামী স্কলার? হ্যাঁ। নাম কি আপনার বাবা? মাওলানা তারিক আহমেদ। এই সেই মাওলানা। এরই তো আছে, আমি তো ধরতে বলিলাম। এর বিষয়ে তো দেখতেছি, তো গুম করার পিছনে আমারই হাত রয়েছে। কালকে তো মতিউর রহমানের আমি গুম করতে বলছিলাম, এরই খুঁজে বেড়াচ্ছে। এখন তো আর এক ফ্যাসাদে পড়ে গেলাম। কি বলা যায় এদের? একটা পরিকল্পনা করে কিছু একটা বলতে হবে এদের। তারিক আহমেদ? হ্যাঁ তারিক আহমেদ। আচ্ছা আমি দেখতেছি, আপনার বিষয়টা দেখতেছি। ঠিক আছে, আমি দেখছি। স্যার তাহলে একটু খেয়াল রেখে। হ্যাঁ ঠিক আছে। স্যার তাহলে জিটি না পড়েন। যে দেখতেছি আমি বিষয়টা, আমি দেখতেছি, সমস্যা নেই। আপনি যান, নিশ্চিন্তে থাকেন, আমি দেখতেছি, যান। স্যার তাহলে দেখেন। হ্যাঁ হ্যাঁ যান, ঠিক আছে যান। সালাম আলাইকুম তানিম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছো? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। তবে একটা সমস্যা হয়ে গেছে। গতকাল আব্বু মাহফিল থেকে ফেরার পথে আর বাসায় আসেনি, খুব টেনশনে আছে। কি বলো কি, কালকেও তো তোমার আব্বুর সাথে দেখা হয়েছিল, দোকানে একসাথে চা খেলাম। তাহলে হতে পারে জাকারিয়া সাহেব ধরে নিয়ে গেছে না কয়দিন আগে, ওই রকম তোমার আব্বুরও ধরে নিয়ে যেতে পারে। কি বলেন কি? তাহলে তো আমি খুব বিপদের মধ্যে রয়েছি। তাহলে দোয়া করো জালেমের হাত থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যাও, পরে দেখা হবে। হ্যাঁ, পরে কথা হবে। পরে কি হয় না হয় আমাকে একটু বলো। হ্যাঁ আচ্ছা। আরবাদি ভাই, এই যে আরবাদি ভাই, ঠিক আছে? কি অবস্থা সোহেল ভাই? আলহামদুলিল্লাহ। বলতেছি কি খবর শুনেছেন? কি খবর? এই যে মাওলানা তারেক হুজুর সাহেব ধরে নিয়ে গেছে। কবের ঘটনা আবার? এই যে কালকে কালকে ওনার সাথে আমি কথা বললাম। কি কোন? উনি তো খুব ভালো একজন হুজুর, উনি তো হকের পথে কথা বলেন, উনি তো কোনো ভয় করেন না। যেটা দায়িত্ব সেটা তো উনি পালন করে যান। হ্যাঁ। ওনার গুম করতেছে? হ্যাঁ, উনি খুব তো ভালো লোক ভাই। আজকাল সত্য কথা বলাই যায় না। সত্য কথা বললেই দেখেন আপনার গুম করে নিয়ে যায়, তারপর আপনার গুলি করে। নিয়মটা এরকম হয়ে গেছে। এখন কি দেশের অবস্থা! অবস্থাটা যে এমন হয়ে গেছে, এখন বলার তো কিছু নাই। হ্যাঁ। বললি তো যাইতে বলতে সেই গুম হয়ে যাচ্ছে। যাক, আল্লাহ তাআলা হেফাজত করুক। হ্যাঁ, আর দোয়া করেন।
তাহলে আমি গেলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মতি, হ্যাঁ কোন জায়গায়? তুমি তাড়াতাড়ি অফিসের সামনে চলে আসো, দ্রুত। হ্যাঁ দ্রুত এখনই চলে আসো, তোমার সাথে খুব দেখা করা দরকার, দ্রুত চলে আসো। আচ্ছা ঠিক আছে। স্যার। ও আইসো? জি স্যার। তা কি অবস্থা, মিশন কি কমপ্লিট? জি যেভাবে বলছিলাম ওইভাবে আছে তো? জি স্যার। এখন সে অন্যদের যেভাবে গুম করে রাখা হয়েছে ঘরে, জি সব গুম করে দিছো তো জি স্যার, সেইভাবে? জি একদম ওইভাবে। আর যেভাবে নিয়ে যেতে বলেছে প্ল্যান টু প্ল্যান সেম ভাবে নিছো তো? জি স্যার। কেউ কিছু জানতে পারেনি তো? না না স্যার। এইসব বিষয় কিন্তু খুব সতর্কভাবে করতে হবে। জি জি ঠিক আছে? জি। আর অবস্থা কি আয়না ঘরের ভিতরে? হ্যাঁ ওই জায়গায়। আচ্ছা আপনি ঠিক যেখানে আছে, বলেন। তাহলে খুব সুন্দরভাবে কাজ করেছো, ঠিক আছে, খুব জি, ভালো হয়েছে। এখন চলো তাহলে আমরা আয়না ঘরের দিকে যাই, জি যে তারপরে আছে তাদের উপরে রিমান্ড চালাতে হবে। জি স্যার। চলো, লেটস গো। আসো দ্রুত, আসো দ্রুত। কি অন্ধকার না, গরম লাগতেছে। কই ওঠো ওঠো উঠাও, ওকে উঠাও তাড়াতাড়ি। এত ভারী কেন? উঠাও। সেবারে খাই তো স্যার, বুঝলেন তো। হ্যাঁ মতে ওঠো। সালাম দাও। হ্যাঁ দিছি স্যার। হাত বান্ধো, সব এটা খোলো এটা খুলে ফেলাম। ভালো করে, দ্রুত হাত বান্ধো, হাত বান্ধে ফেলো। আমার খুব গরম লাগতেছে, একটু এসি মেসের ব্যবস্থা না হলে হয়? অবশ্যই এটা তো, হ্যাঁ ঠিকই তো, এটা তো আর আমার অফিস না যে জায়গায় এসি থাকছে, খুলতে না পারে। স্যার স্যার পারবে না স্যার, পারবে না। একটু পানি সেটাও, পানি সেটাও। স্যার হ্যাঁ দ্রুত। এইসব মানুষের, এইসব এরা হচ্ছে অমানুষেরা। তাই পাবে দেখো, পাবে দেখো, তাড়াতাড়ি উঠতে না পারে। বান্ধো বান্ধো ভালো করে। আপনারা কারা, আপনার কারা? এই চুপ, আমরা তোর বাপ, তোর বাপ, তোর বাপ। কথা বলিস না বেশি, কথা বলিস না। দেখছেনে দিবানে, এই বান্ধ তাড়াতাড়ি। বান্ধিছে স্যার। ঠিক আছে, আমার কাছে কি জানো? লাঠি নিয়ে এসো, লাঠি লাঠি লাঠি। হাঁটি। তুমি সরকারের বিরুদ্ধে কথা কবি, তাই না? সরকারের বিরুদ্ধে কথা বলে একদম ইয়ে করে দেবো। স্যার লাঠি নিয়েছে। বাচ্চা, আর কোনো কথা মতো কবি না, ঠিক আছে? সরকারের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে কথা কয়, তাই না? আমাদের বিরুদ্ধে কথা কয়, তাই না? তোর কথা তো আবার কথা কস হকের কথা, হকের কথা শেখাচ্ছি, একদম তোর হকের কথা, তাই না? একদম পুরো সোপা ভেঙে ফেলে দেবো। এই সব সব ভালো করে পা টান টান করো। ঠিক আছে। আল্লাহ গো, আল্লাহ। আর কবি বিরুদ্ধে কথা বলবি? ককের ভিতর কথা বলবো। আল্লাহ গো। আর কোনদিন বলবি সরকারের বিরুদ্ধে কথা বলবি? আমি জালিমের বিরুদ্ধে সবসময় কথা বলবো। আবার কথা করছিস তুই? জালিমের বিরুদ্ধে তোর সবসময় মাইক দিয়ে হয়নি, মাইক দিয়ে হয়নি রিমান্ড? আর কথা বলবি? কি জানি তুই আমাদের বিরুদ্ধে কথা বলিস কেন? আর বলবি? বলবো জালিমের আর কোনদিন বিরুদ্ধে কথা সবসময় বলবি? কথা বলবো। স্যার ওকে আবার দেওয়া লাগবে স্যার। এর তো মনে হচ্ছে কি করার দরকার এখন বলো দিন। ওকে কি আবার বাকি রয়েছে কদিন? ওইসে ডিম। ডিম থেরাপি, শুধু ডিম থেরাপি দিলে হবে না, এর জন্য রাজহাঁসের ডিম নিয়ে আসবা, জি স্যার। সেইভাবে দিয়ে দেবো। এর শুধু উল্টো পাল্টা কথা বলতেছে। আর কোনদিন বলবি বল? বলবো এই ইনশাআল্লাহ। কথা বল।
আবার ইনশাল্লাহ মানে আর কোনোদিন বলবি জালিমের বিরুদ্ধে জালিম আমার বাইরে ফেললেও বলবো আমি। কি বলবি তুই বল কি বলবি জালিমের বিপক্ষে সবসময় কথা বলবো। এর থেরাপি দেয়া লাগবে হক কথা আমি সবসময় বলবো। আমাদের বিপক্ষে বলবি তাই না নে ঠিক আছে তুই সারা জীবনে আয়না ঘরে পড়ে থাক এর খাবারও দেবা না ঠিক আছে জি স্যার। পড়ে থাকুক এইভাবে জি স্যার। এর নারী দেখে দেখে খাবার দিবা পড়ে থাকুক পড়ে পড়ে মসু